আমাদের বাড়িতে কালী পুজো নাকি দুর্গা পুজো, আমাদের বাড়িতে মন্দির আছে নাকি নতুন করে মাকে স্থাপিত করলাম, 3 দিন ধরে পুজো হচ্ছে তেমনটা তো দেখা যায় না। অনেকেরই অনেক ধরনের কোয়েশ্চেন আছে, তো আমি আজকে সমস্ত কোয়েশ্চেনের আনসার দেব এই ব্লগটাতে। তাছাড়াও আজকে হচ্ছে আমাদের বাড়ি কালী পুজোর 3য় দিন, তো 3য় দিন কী করলাম, কতটা মজা করলাম, সমস্তটা এই ব্লগে শেয়ার করব। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূর্বা সাহা। তো আজকে হচ্ছে কালী পুজোর 3rd ডে, মানে 3য় দিন। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একদম শাড়ি পরে নিয়েছি, এখন হচ্ছে মাকে ভোগ দেব। তো আমার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, একদম মাকে নিয়ে। তো এখানে তো হচ্ছে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে ধূপদানিটা জ্বালাচ্ছিলাম, মানে এক এক করে পূজা সামগ্রী যা যা লাগবে মায়ের আরতির জন্য, পূজার জন্য সমস্ত কিছু রেডি করছিলাম। আর এদিকে তো আমার পিসি বসে বসে ঠাকুরের ভোগের জন্য ফল টল যা লাগবে সমস্ত কিছু রেডি করছিল। এইদিকে ঠাকুরকে একটা দেওয়ার মতন নৈবেদ্য হয়ে গেল রেডি। আর এখানে কিন্তু মায়ের এখানে ভোগও দিয়ে দিলাম। আর ঘরে হচ্ছে পিসি পুজো দিয়ে দিচ্ছিল ঘরের ঠাকুরকে, কারণ যেই পুজোই হোক না কেন আগে ঘরের ঠাকুরকে নিবেদন দিতে হয়, তারপরে বাকি পুজো সমস্ত কিছু করতে হয়। তো আমি হচ্ছে এখানে মা কালীকে, মানে মা কালীর নাম নিয়ে নিয়ে 5টা ফুল দিচ্ছিলাম। আর হচ্ছে মাকে মনে যত বাঞ্ছনা আছে সমস্ত কিছু জানাচ্ছিলাম। শুধু আমি না, আমাদের বাড়ির সবাই মাকে পুজো দেয়। আর কালকে তো পুরোহিত দিয়ে পুজো হয়েছিল, বাট আমরা আজকে নর্মালি এমনি ফুল টুল দিয়ে যেভাবে আমরা সবসময় পুজো দিয়ে থাকি সেভাবেই পুজো দিলাম। পুরোহিতের মতন পুজো দেওয়া তো আর সম্ভব না, তবে মন প্রাণ দিয়ে মাকে ডেকে মায়ের চরণে ফুলগুলা দিয়েছি। আর তারপর হচ্ছে এদিকে তো হচ্ছে ভোগ টোগ সমস্ত কিছু রেডি করা কমপ্লিট। এখানে হচ্ছে যে পিসি কয়েকটা মোমবাতি আবার লাগাচ্ছিল, আর এইদিকে হচ্ছে আমি এখন ঠাকুরের একটু আরতি করছি। তো মাকে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমি আর পিসি মিলেই পুজোটা দিয়েছি, তোমরা তো আগে দেখতেই পেলে। তো সকালের পুজোটা কমপ্লিট মাকে। আর কি যে ভালো লাগছে কি বলবো, বাড়িতে মা আছে 2 দিন থেকে, খুবই ভালো লাগছে। মানে এই জায়গাটা পুরো ভরা ভরা। আজকে হচ্ছে 3য় দিন, লাস্ট ডে। তো পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। এখন হচ্ছে বাড়িতে হচ্ছে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, সাবু মাখার ফল প্রসাদ এক এক করে সবাইকে দিচ্ছিলাম। তো সবাই ভাত টাত খেয়ে এসে বসছে, তো সবাই বলছিল অল্প অল্প দে, তারপর আমি সবাইকে দিচ্ছিলাম বেশি বেশি করে। আর এই দেখো মুনাইয়ের অবস্থা, আমি কিন্তু এই ভিডিওটা করিনি, মুনাই এটা তন্নু করেছে, বাট আমি এটা কাটতে ইচ্ছে করিনি তাই দিয়ে দিয়েছি। তুই প্লিজ মনে মনে কিছু বকিস না, যাই হোক। আর এখানে হচ্ছে বাকি কাকু, তারপর ওকে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম, আমরা প্রসাদ নিয়ে নিলাম। তার মধ্যেই দেখলাম বাবা নিয়ে এসেছে সবার জন্য আইসক্রিম। তো আমি তো প্রসাদ খাওয়ার আগেই 2 বাটি আইসক্রিম খেয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে পিসুরা সবাই মিলে চলে গেছে ঘুরতে। আর ওরা সবাই আসার পরে এখানে হচ্ছে এখন সবাই খাচ্ছে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। তো আমিও এখানে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম, একটু সময় রেস্ট করলাম, কারণ শরীরটা অনেকটা টায়ার্ড। এত সময় ধরে তোমরা আমার ব্লগটা দেখছোই। তো সকালবেলা তো পুজো টুজো দিয়ে ঘরে গেলাম, এখন সবাই খাওয়া দাওয়া হলো, আমিও খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আমি একটু সময় রেস্ট করেছি, কারণ শরীরটা অনেকটা টায়ার্ড, তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো এখন আবার স্নান টান করে একদম শাড়ি পরে নিয়েছি, আর চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে, কারণ হচ্ছে বিকেলে তো মায়ের পুজো হবে। আর এখন বাজে হচ্ছে 4:30 মতো, যেহেতু বিকেলে মায়েরকে ভোগ দিতে হবে, তার জন্য এখন লুচি টুচি এইসব কিছু বানাতে হবে। জেঠিমণি তো একটু আগেই ঢুকে পড়েছে ঠাকুর ঘরে, আমি এখন যাচ্ছি। তো চলো, তো এখন চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে, আর এখন বানানো হচ্ছে লুচি। এই যে জেঠিমণি আগে থেকেই সমস্ত কিছু করে নিয়েছে, লুচি টুচি বেলে নিয়েছে।
আর এখন আমি একটু লুচিগুলো ভেজে নেব, আর হচ্ছে সুজিটা বানাতে হবে মায়ের ভোগের জন্য। তো এখানে হচ্ছে জেঠিমনি আমার লুচিগুলো বেলে বেলে দিচ্ছিল, আর এখানে প্রায় 50 থেকে 60টার মতোই লুচি বানানো হবে, এরকমই বলেছিল মা বানানোর জন্য। কারণ ভোগ তো লাগাতেই হবে ঠাকুরকে, তাছাড়াও তো প্রসাদ নেওয়ার জন্য পাড়ার মোটামুটি কয়েকজন আসবে, বলিনি সবাইকে, তারপরে আমি জানি আরতির সময় সবাই আসবে, তাছাড়া বাড়ির মানুষ তো আছে, সবাইকেই প্রসাদ দিতে হবে, তো সেটা মাথায় রেখেই ভোগ বানাতে হয়। তো এখানে হচ্ছে জেঠিমনি চটপট করে আমাকে লুচিগুলো বেলে বেলে দিচ্ছিল, আর আমিও এখানে লুচিগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে লুচি টুচি ভাজা সব কিছু কমপ্লিট, এখন সুজিটা হবে। তো আমি এখন ঘরে গিয়ে একটু কারেন্টের পর একটু রেডি হয়ে যাই। তো আজকে যেহেতু শনিবার, তো প্রথমেই হচ্ছে ফল টল নিয়ে নিয়েছি, আর যাচ্ছি হচ্ছে শনি মন্দিরে, আমাদের বাড়ির পাশেই তো শনি মন্দির আছে, তো শনি মন্দিরে একটু পুজো দিয়ে আসবো ফল দিয়ে, আমি আর ভাই যাচ্ছি। তো শনি মন্দিরে তো আর ভোগ বানিয়ে দেওয়ার সময় হয়নি, মানে করে উঠতে পারিনি আমরা সত্যি বলতে। আর এখানে এনে ফল টল দিয়ে গেছি, এখানে একজন আন্টি আছে, উনি সমস্ত কিছু বানিয়ে দিয়ে দেবেন শনি ঠাকুরকে। তো শনি ঠাকুরকে প্রণাম করে আমরা এখন বাড়িতে যাচ্ছি। আর পুরো শনি মন্দিরের সামনে থেকে যে আমাদের বাড়ি অবধি লাইটিং করা হয়েছে, সত্যি বলতে 2 দিন হয়ে গেল, আমার চোখেই পড়েনি, আমি দেখিনি। আর যখন এখন বাড়িতে যাচ্ছি তখন দেখছি যে একদম শনি মন্দিরের সামনে থেকে আমাদের লাইটিং করা হয়েছে, আর বাইরের দিকের প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, তাই না? আমার তো খুবই ভালো লাগছিল। আর মানে আরও 2 দিন আগে হয়তো আরও লাইটিং টাইটিং ছিল, আরও বেশি ভালো লাগতো, বাট ভিডিও করব বা কিছু করব এইসব কিছু আমার মাথায় ছিল না, আমি ভালো করে প্যান্ডেলই দেখিনি। তো বাড়িতে এসে হচ্ছে এখানে ভোগটা সাজিয়ে নিলাম, নারকেল লাড়ু, এইদিকে হচ্ছে সুজি লুচি সমস্ত কিছু দিয়ে একটু ফুলের মতো করে সাজিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে প্রথমেই ঘরের ঠাকুরকে নিবেদন দিয়ে দিলাম, আর এখানে কালী মাকে ভোগ নিবেদন দিয়ে সন্ধ্যা আরতি করছিলাম। তো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল যে আমাদের বাড়িতে 3 দিন ধরে দুর্গাপূজার মতন কেন কালী পূজা চলছে, বা এটা কীরকম নিয়ম, বা অনেকেরই তো অন্য অন্য নিয়ম থাকে, আমাদের এটা কী ধরনের নিয়ম, তোমরা অনেকেই আমাকে বলেছো। তো সেজন্য আমি তোমাদেরকে ভিডিওতে বলে দিলাম যে সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে বৃহস্পতিবারে পুজো গেছে অষ্টমী তিথিটা, সেই অষ্টমী শুক্রবার অনেক রাত অবধি ছিল, প্রায় রাত 11:30 অবধি, সেজন্য এদিন দশমী হয়নি। আর শনিবার দিন হচ্ছে আমরা কখনোই মা কালীকে বিসর্জন দিই না, তো উনি সেদিনও ছিলেন, মানে শনিবার দিনও ছিলেন, আর শুক্রবার দিন হয়েছে আমাদের বিসর্জন। তো সেজন্যই বৃহস্পতি শুক্র শনি 3 দিন ধরে মায়ের পুজো আমাদের বাড়িতে চলেছে। তো আশা করি তোমরা তোমাদের আনসারটা পেয়ে গেছো। এখানে তো আমি সন্ধ্যা আরতি করে নিলাম, আর এইদিকে হচ্ছে ঠাম্মা আর মামিরা সবাই মিলে এখানে বসে কীর্তন করছিল। এখানে তো ঠাকুরকে প্রণাম টনাম করা কমপ্লিট, কীর্তন কমপ্লিট। তো প্রথমে আমি শুরু করি হচ্ছে ধুনুচি নাচ, তারপর হচ্ছে এক এক করে পিসিরাও আসে, আর বাড়ির আত্মীয় স্বজন মামিরা মাসিরা সবাই মিলে একসাথে হচ্ছে ধুনুচি নাচ নাচি, তাছাড়াও নাচি, মানে এতটা মজা করেছি কি বলবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে নাও।
সবাই মিলে তো খুব 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 মজা করলাম। মানে আজকেই লাস্ট দিন, কালকে তো মায়ের বিসর্জন হয়ে যাবে, এই সব কিছু আমাদের মনে ছিল না। আমরা খুব খুব মজা করেছি। আর এদিকে এখন মায়ের ভোগ ছোটানো হয়েছে, আর এখন সবাইকে হচ্ছে হাতে হাতে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম। এখন কিন্তু প্রায় অনেকটা রাত, কিন্তু ওই যে বললাম নাচে নাচে অনেকটা লেট হয়ে গেছে। কোথায় সন্ধ্যা আরতির প্রসাদ সন্ধ্যায় খায়, আর এটা প্রায় রাত হয়ে গেছে। তো সবাইকেই হচ্ছে এখান থেকে লুচি, সুজি, নারিকেলের নাড়ু যা যা হয় আর কি সবাইকে দিয়ে দিচ্ছিলাম হাতে হাতে করে। আর এত ভালো লাগছিল সবাইকে প্রসাদ দিতে, কি বলবো। নিজের হাতে সমস্ত কিছু বানিয়ে নিজের হাতে ভোগ দিয়ে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, অনেকটা মনে শান্তি লাগছিল। তো সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। আবার তো সেই 1 বছর পরে এই দিনটা, এই রাতটা আবার ফিরে পাবো। মা আবার আসলে বাড়িতে এতটা মজা হবে, সবাই আবার একসাথে হবে। তো মানে আমি সমস্ত কিছু ভিডিওতে মানে ভয়েসটা দিতে পারিনি অ্যাকচুয়ালি। অনেক 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 ফাজলামো হচ্ছিল, অনেক অনেক মজা হচ্ছিল, তার সাথে সাথে তো প্রসাদ খাওয়া হচ্ছিলই। তো এখানেই তো দিতে দিতে আমাদের প্রথম যে ভোগের থাল ছিল সেটা শেষ, আর মা তো ডিবি থেকে দিচ্ছিলই লুচি। তারপর হচ্ছে ঠাকুরঘরের ভোগটাও আনলাম, এনে সবাই মিলে দিলাম, আর আমিও আমার জন্য নিয়ে নিলাম। তো মানে খুব মজা লাগছিল। এই রাতটার কথা আমি সত্যি ভুলতে পারবো না। মানে সবাই মিলে একসাথে, বলে না সবাই মিলে একসাথে থাকলে যে কোনো কিছুই যেন অনেকটা ভালো লাগে। তো এইভাবেই দিচ্ছিলাম। আর এইদিকে দেখো বাবাকে দিচ্ছিলাম না লুচি, তো বারবার ডেকে ডেকে বলছে যে আমাকে দিয়ে যা, আমাকে দিয়ে যা। পুরোটা সন্ধ্যায় তো অনেকটা মজা করলাম, অনেকটা আনন্দ করলাম। আর এখন বাজে রাত প্রায় 11:30 মতো। তো চলো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।